হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, প্রথম কোশ্চেন শুরু করা যাক। মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য এনসিসি দলের কতজন সদস্যকে সম্মানিত করা হয়েছে? অপশান এ 5 জনকে, অপশান বি 10 জনকে, অপশান সি 15 জনকে, অপশান ডি 20 জনকে। তাহলে এখানে মনে রাখবে যে আমাদের মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য এনসিসি দলের কতজনকে সম্মানিত করা হয়েছে? এখানে উত্তর কি হবে? 5 জন না, 10 জন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 10 জন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের মানে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ, সেইখানে এনসিসি দের আমাদের কতজনকে করা হয়েছে? না, করা হয়েছে আমাদের 10 জনকে করা হয়েছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করেছি যে একটু এক্সপ্লেনেশন দেখে নাও, একটি 10 জনের এনসিসি দলকে মাউন্ট এভারেস্ট সফল অভিযানের জন্য সম্মানিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে এনসিসি আছে, এই এনসিসির পুরো কথা কি? এনসিসির পুরো কথা হচ্ছে, আমাকে কি বলবো, ন্যাশনাল ক্যাডেট ক্রপ। ন্যাশনাল ক্যাডেট ক্রপ, এটা হচ্ছে আমাদের এনসিসির পুরো কথা। তাহলে আমাদের এনসিসির পুরো কথা কি? না, আমাদের এনসিসির পুরো কথা হচ্ছে ন্যাশনাল ক্যাডেট ক্রপস। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো, আচ্ছা, এটা আমাদের অ্যাক্টিভ হয়েছিল বা আমাদের এটা স্টার্ট হয়েছিল কবে? না, আমাদের এটা স্টার্ট হয়েছিল আমাদের জুলাই 16-তে হয়েছিল। জুলাই 16-তে হয়েছিল। কত সালে? না, 1948 সালে হয়েছিল। তাহলে আমাদের 16ই জুলাই 1948 সালে হয়েছিল। 2023-24 সালে গ্রামীণ খরচের ব্যবধান কত? অর্থাৎ 2023-24 সালে শহর এবং গ্রামীণে যে খরচের যে ব্যবধান, সেটি কত? অপশান এ 50%, অপশান বি 60%, অপশান সি 70%, অপশান ডি 80%। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 2023-24 সালে শহরে এবং গ্রামীণে খরচের ব্যবধান হলো 60%। তাহলে আমাদের শহরে ও গ্রামে খরচের ব্যবধান কত? 60%। তাহলে ব্যবধানটি 2011-12 সালের 84% থেকে 60% হ্রাস পেয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নির্দেশ করে। যা কি করে? অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নির্দেশ করে। কোশ্চেন নম্বর 3, কোন দেশটি 2025 সালের জুন মাসে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন সম্মেলন আয়োজন করবে? অপশান এ চীনে, অপশান বি সংযুক্ত আরব আমিরশাহিতে, অপশান সি সিঙ্গাপুরে, অপশান ডি ভারতবর্ষে। তাহলে আমাদের কোন দেশটি 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আমাদের 81তম বার্ষিক সাধারণ সভার উন্নত হয়েছে? তাহলে চীন না, সংযুক্ত আরব আমিরাত না, সিঙ্গাপুর না, ভারতবর্ষ হ্যাঁ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে ভারতবর্ষ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারত 2025 সালের জুন মাসে
IATA 81তম বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন সম্মেলন আয়োজন করবে, যা দেশের বিমান খাতের গুরুত্বকে তুলে ধরবে। যা দেশের কি করবে, বিমান খাতের যে গুরুত্ব আছে সেই বিমান খাতের গুরুত্বকে তুলে ধরবে। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কোন রাজ্যে নির্মিত হবে? আন্ডার ওয়াটার মিউজিয়াম কোন রাজ্যে নির্মিত হবে? তাহলে অপশন এ কেরালাতে নির্মিত হবে, অপশন বি কর্ণাটকে নির্মিত হবে, অপশন সি গোয়াতে নির্মিত হবে, অপশন সি আমাদের কোথায় নির্মিত হবে না মহারাষ্ট্রে নির্মিত হবে। তাহলে আমার এখানে কি বললাম, আমার এখানে বললাম হচ্ছে কি যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় চালু করা হবে? আন্ডার ওয়াটার মিউজিয়াম চালু করা হবে মহারাষ্ট্রে, আমাদের আন্ডার ওয়াটার মিউজিয়াম চালু করা হবে। এবার দেখো, যদি আমাদের মহারাষ্ট্র সম্পর্কে তোমাকে আমি কিছু তথ্য দিয়েছি, সেই তথ্যগুলো কি কি? তাহলে প্রথম কথা, আমাদের যে মহারাষ্ট্র আছে এই মহারাষ্ট্রের আমাদের ফরমেশন কবে হয়েছিল? তাহলে আমাদের মহারাষ্ট্রের ফরমেশন হয়েছিল আমাদের 1 মেতে হয়েছিল, 1960 সালে হয়েছিল। নাম্বার দুই হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম কি? না আমাদের ক্যাপিটালের নাম হচ্ছে মুম্বাই। এবং আমাদের আর একটা ক্যাপিটালের নাম কি? আর একটা ক্যাপিটালের নাম নাগপুর, যেটা আমাদের কোন ইয়েতে হয়েছিল না যেটা আমাদের উইন্টারের সময় হয়েছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার যেটা মনে রাখবে যে আমাদের মহারাষ্ট্রের গভর্নরের নাম কি এবং মহারাষ্ট্রের সিএম এর নাম কি? তাহলে ইন জেনারেলি মহারাষ্ট্রের যিনি গভর্নর আছেন তার নাম হলো সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, KRISHNAN, সিপি রাধাকৃষ্ণন। এবং আমাদের যিনি চিফ মিনিস্টার আছেন তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের দেবেন্দ্র ফার্দ, FADNAVIS, দেবেন্দ্র ফাড়াভিস। হয়েছে? এটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার মিউজিয়াম। তাহলে কোথায় চালু করা হচ্ছে না আমাদের আন্ডার ওয়াটার মিউজিয়াম চালু করা হচ্ছে মহারাষ্ট্রে চালু করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম চালু হচ্ছে মহারাষ্ট্রে। কোথায় না সামুদ্রিক পর্যটনকে উন্নীত করার জন্য মহারাষ্ট্রে প্রথম জলের নিচে জাদুঘর স্থাপন করা হলো। তাহলে কিসেরকে না সামুদ্রিক পর্যটনকে আমাদের উন্নত করার জন্য প্রথম জলের নিচে স্থাপন করা হলো। হয়েছে? চলো নেক্সট। কোন ভারতীয় রাজ্যটি 15টি স্থানের নাম পরিবর্তন করে তার ঐতিহাসিক ঐতিহ্যকে প্রতিফলিত করবে? অপশন এ পাঞ্জাব করবে, অপশন বি মহারাষ্ট্র করবে, অপশন সি রাজস্থান করবে, অপশন ডি উত্তরাখণ্ড করবে। অপশন ডি উত্তরাখণ্ড করবে। তাহলে ইন জেনারেলি আমরা যেটা বলবো যে আমাদের ভারতবর্ষের রাজ্যটি 15টি স্থানের নাম পরিবর্তন করে প্রতিফলিত করবে কে না পাঞ্জাব, না মহারাষ্ট্র, না রাজস্থান, না উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উত্তরাখণ্ড হচ্ছে রাইট অ্যান্সার। এইবার এই যে উত্তরাখণ্ড আছে এই উত্তরাখণ্ডের যদি আমি নিক নেম জানতে চেয়েছি তাহলে উত্তরাখণ্ডের নিক নেম কি? তাহলে উত্তরাখণ্ডের নিক নেম হচ্ছে আমাদের যেটা আছে সেই জিনিসটা হচ্ছে দেবভূমি। উত্তরাখণ্ডের যে নিক নেম আছে সেই নিক নেমটা হচ্ছে দেবভূমি আছে। হয়েছে? এক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো। এবং এর যে ফরমেশন এই ফরমেশন কবে হয়েছিল না এর ফরমেশন হয়েছিল আমাদের 9th নভেম্বরে হয়েছিল। কত সালে হয়েছিল না 2000 সালে হয়েছিল। কথাটি বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি?
এবং এখানকার যদি আমাদেরকে বলা হয়েছে ক্যাপিটালের নামটা কি, এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের দেরাদুন। এখানকার ক্যাপিটালের নামটাকে আমরা কি বলবো? দেরাদুন। দেরাদুন হয়েছে। এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি? এখানকার গভর্নরের নাম হচ্ছে আমাদের গুরমিত সিং। এখানকার আমাদের গভর্নরের নাম কি? গুরমিত সিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোন ভারতীয় রাজ্য না উত্তরাখণ্ড রাজ্য 15টি স্থানের নাম পরিবর্তন করে সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে, যা জনগণের আবেগ ও ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানাবে। যা কি করবে? জনগণের আবেগ এবং ঐতিহাসিক যে গুরুত্ব আছে সেই ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানাবে। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতি যদি ডেটাগুলিকে জানতে চেয়েছো, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পাবে এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হবে এবং আমাদের কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটাগুলো তোমরা কিন্তু আগে থাকতে জানতে পেরে যাবে। এরপরে তোমাদের কাছে যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেনের শেষে আমাদের কিন্তু একটা করে এক্সপ্লানেশন আছে। এই যে এক্সপ্লানেশন গুলি আছে, এই এক্সপ্লানেশন গুলো ছাড়াও আমি প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখাচ্ছি। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে কি করবে না, এটি কি করবে? তোমাদের আপকামিং এক্সামিনেশন গুলিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? চলো, তাহলে এবার দেখো তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে এইখানে একবার লক্ষ্য করে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপে যুক্ত তুমি যদি হয়ে যাও এবং টেলিগ্রামে তুমি যদি যুক্ত হয়ে যাও, তাহলে তুমি যেটা করবে বা তোমরা যেটা করবে, কোনো এক্সামের ডেটের আপডেট, কোনো কিছু ক্লাসের আপডেট, কোনো কিছু নোটিফিকেশনের আপডেট, সমস্ত কিছু আপডেট গুলো কিন্তু তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, চলো, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট এবং তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি ক্লাস হয়? না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যেই ভিডিওটি আছে ভিডিওটিকে মাস্ট বি লাইক করবে। তোমাদের ক্লাসটি কেমন লাগছে বা তোমাদের কি কি চাই না চাই সেগুলিকে কমেন্টের মাধ্যমে জানাবে।
এবং কি হবে, তোমরা প্রত্যেকে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এই যে ভিডিওটি আছে একে শেয়ার করবে। ওকে, এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটা বলা ভুল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো। সড়ক খাতের জন্য NHAI তার সম্পদ নগদীকরণ কৌশলের অধীনে কত বাড়িয়েছে? 1.4 লক্ষ কোটি টাকা, অপশন বি 2.4 লক্ষ কোটি টাকা, অপশন সি 3.4 লক্ষ কোটি টাকা, অপশন ডি 4.4 লক্ষ কোটি টাকা। তাহলে কি উত্তর হবে আমাকে বলো প্রত্যেকে। উত্তর হবে 1.4 লক্ষ কোটি টাকা। আমার উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের 1.4 লক্ষ কোটি টাকা। তাহলে আমি কি সম্বন্ধে বললাম তোমাকে? আমি বললাম NHAI। NHAI, তাহলে এইটা আমাদের নগদীকরণ কৌশলের অধীনে কত বাড়িয়েছে? 1.4 লক্ষ কোটি টাকা। তাহলে প্রথম কথা এখানে চলে এসো যে NHAI এর পুরো কথা কি? তাহলে এর পুরো কথা হলো আমাদের ন্যাশনাল NATION ন্যাশনাল হাইওয়েজ, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি, অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের কি বলবো না, এটি হচ্ছে আমাদের ফুল ফর্ম। এবার যদি বলা হয়েছে যে স্যার এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল আমাদের 1995 সালে এর ফরমেশন হয়েছিল। ঠিক আছে, 1906 সালে ফরমেশন হয়েছিল। এবার কথা হচ্ছে যে আমাদের যে NHAI আছে এর হেডকোয়ার্টার কোথায়? না, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দিল্লিতে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। এবং যদি বলা হয়েছে এই যে NHAI আছে এখানকার চেয়ারম্যান কে আছেন? তাহলে এখান থেকে মনে রাখবে চেয়ারম্যান আছেন সন্তোষ কুমার যাদব। তাহলে এখান থেকে আমাদের কে জানবো? এখান থেকে আছে না সন্তোষ কুমার যাদব। সন্তোষ কুমার যাদব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আছে। ওকে, তাহলে এখানে দেখে নাও 1.4 লক্ষ কোটি টাকা। NHAI সফলভাবে কি হয়েছে না রাস্তা, আমাদের রাস্তা সম্প্রসারণের নগদীকরণের মাধ্যমে 1.4 লক্ষ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। বিচারপতি NS সঞ্জয় গৌড়া কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন? তাহলে কে নেন না আমাদের NS সঞ্জয় গৌড়া আমাদের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন। তাহলে কি উত্তর হবে বলো? অপশন এ গুয়াহাটি বিচার কোর্টের, অপশন বি গুজরাট কোর্টের, অপশন সি এলাহাবাদ কোর্টের, অপশন ডি দিল্লি কোর্টের। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের NS সঞ্জয় গৌড়া ইনি আমাদের গুজরাট কোর্টের হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন। তাহলে ইনি কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? ইনি আমাদের গুজরাট হাইকোর্টে বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। ক্লিয়ার? চলো, তাহলে দেখো বিচারপতি সঞ্জয় গৌড়া গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি। চলো, এবার কি হয়েছে? শ্রী বাঁকে বিহারী জি করিডোর প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? কি শ্রী বাঁকে বিহারী করিডোর প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? অপশন এ মধ্যপ্রদেশে চালু হয়েছে, অপশন বি উত্তরপ্রদেশে চালু হয়েছে, অপশন সি উত্তরাখণ্ডে চালু হয়েছে, অপশন ডি গুজরাটে চালু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে
যে আমাদের যেখানে চালু হয়েছে সেই জায়গাটার নামটা কি? সেই জায়গাটার নামটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? না আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বলবো কি যে উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো। উত্তরপ্রদেশটা কি আমাদের? উত্তরপ্রদেশটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো উত্তরপ্রদেশ সম্বন্ধে যদি আমি তোমাকে বলেছি, প্রথম কথা বলবো উত্তরপ্রদেশের আমাদের ফরমেশন কবে হয়েছিল? না উত্তরপ্রদেশের আমাদের ফরমেশন হয়েছিল 24শে জানুয়ারি হয়েছিল 1950 সালে হয়েছিল। 24শে জানুয়ারি 1950 সালে আমাদের এটা হয়েছিল। এবং কি বলবো যে আমাদের এই যে উত্তরপ্রদেশের যে ক্যাপিটাল, এই উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম কি? উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের লখনৌ, হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল। এবং এখানকার যিনি গভর্নর আছেন, গভর্নরের নামটা কি? গভর্নরের নামটা হচ্ছে এ প্যাটেল। এ প্যাটেল। এবং আমাদের এখানকার যিনি সিএম আছেন তার নাম কি? তার নাম হলো যোগী আদিত্যনাথ। ADITYA, আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ হচ্ছেন আমাদের এখানকার সিএম আছেন। তাহলে আমাদের এখানে শ্রী বাঁকে বিহারী জি করিডোর প্রকল্প কোথায় চালু হয়েছে? তাহলে এখানে উত্তর দেবে শ্রী বাঁকে বিহারী করিডোর প্রকল্প চালু করা হয়েছে কোথায়? চালু করা হয়েছে আমাদের কোথায় বলবো বলো? না আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে চালু করা হয়েছে। তাহলে দেখো মথুরার বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে প্রবেশের সুবিধার্থে এই প্রকল্পটি চালু করা হয়েছে। নেক্সট 2025 সালে এপ্রিল মাসে ভারত ও ভুটানের মধ্যে ৬তম জয়েন্ট কাস্টমস গ্রুপ অর্থাৎ JGC সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি আমাদের অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। অপশন সি থিম্পুতে। অপশন সি কাঠমান্ডুতে। তাহলে প্রথম কথা আমি বলবো যে 2025 সালে এপ্রিলে ভারত ও ভুটানের মধ্যে ৬তম জয়েন্ট কাস্টম গ্রুপ JGC সভা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে না, মুম্বাইয়ে না, ভারতের মধ্যে। তাহলে কোথায় হলো? থিম্পুতে হয়েছিল। থিম্পুতে হয়েছিল হচ্ছে আমাদের এই জিনিসটা হয়েছিল। তাহলে কোথায় হয়েছিল বলো? থিম্পু। থিম্পু। তাহলে আমাদের থিম্পু কি? না থিম্পুকে যদি আমি দেখেছি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের না ক্যাপিটাল অফ ভুটান। থিম্পুকে আমরা কি বলবো? থিম্পুকে আমরা বলবো হচ্ছে কি ক্যাপিটাল। ক্যাপিটাল অফ ভুটান। শুল্ক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভুটানের থিম্পুতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। হয়েছে? বুঝতে পেরেছো? চলো। ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফেল বিমান কেনার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ আমেরিকা। অপশন বি ফ্রান্স। অপশন সি জার্মানি। অপশন ডি ব্রিটেন। তোমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে আমেরিকা না, অপশন বি ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে 26টি রাফেল বিমান কেনার জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? তাহলে উত্তর কিসের সাথে হবে? উত্তর হবে ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে এখানে দেখো ভারতীয় নৌবাহিনীর জন্য রাফেল AM যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো
তাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে কি পাবে? টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হবার সাথে সাথে বা ক্লাস শুরু হবার আগে তোমাদের কাছে আমাদের ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে। অ্যাজ আ রেজাল্ট যে জিনিসটা হবে কি না, অ্যাজ আ রেজাল্ট তোমরা ক্লাস শুরু হবার আগে কোন সাবজেক্টের ক্লাস হবে, কেন কখন হবে, কোন চ্যাপ্টারের হবে এবং সর্বোপরি সেটা কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেটি কিন্তু হচ্ছে কি তোমরা জানতে পেরে যাবে। এবং দেখো তার নিচেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে যে জিনিসটা পাবে সেই জিনিসটার নামটা হচ্ছে কি, সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। দেখো আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলো করানো হচ্ছে সেই নোটস এবং পিডিএফ গুলো যদি তোমরা থাকে তাহলে কি হবে না, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশন গুলোকে তোমাদের কি হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশে স্ট্যাটিক জিকের পোর্শনও উন্নত হয়ে যাবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিংক, এই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং কি হয়েছে না, আমাদের 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এখন তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে তোমরা গ্রুপের সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।